ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দাদা আমার বাবাকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে তালাশ করতেছে। তালাশ করতে করতে একজন মেয়ে সম্পর্কে জানতে পাইলেন, মেয়েটা অনেক গুণবর্তী, অনেক গুণওয়ালা। ইমাম মালিকের কাছে বলা, আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দাদা ইমাম মালিকের বাবার জন্য মেয়ে তালাশ করতেছে। ইমাম মালিকের বাবার কাছে গিয়া বলে, তোমার জন্য একটা মেয়ে দেখছি, অনেক গুণবর্তী, গুণের কোনো শেষ নাই, চলো মেয়েটাকে দেখে আসি। আল্লাহু আকবার। ইমাম মালিকের বাবা তার দাদাকে বলে, বিয়ের আগে বলতেছে, বাবা আপনি দেখছেন, আমার আর দেখার প্রয়োজন নাই, বিবাহ পড়ায়া দেন। ইমাম মালিকের দাদা বিবাহ পড়ায়া দিল বাসর ঘরে। আল্লাহু আকবার। বাসর ঘরে যখন ইমাম মালিকের বাবা ইমাম মালিকের মাকে যখন দেখলো, পছন্দ করে না, চেহারা পছন্দ হয় না, মনটা অনেক খারাপ হয়ে গেল। স্বামী একদিকে বসা, স্ত্রী আরেক দিকে বসা, কোমলতী নারী, আল্লাহু আকবার, কুমারী নারী, বাসর করে এই দশা। স্বামী তো তার সামনে আসে না, লজ্জা পেয়ে গেছে। লজ্জা ভাঙ্গিয়া স্বামীর কাছে গিয়া কোরআনে কারিমের আয়াত শোনাইয়া দেয়। কোরআনে কারিমের পাওয়ার আছে না নাই? কোরআনে কারিমের আয়াত শুনিয়া যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, ওর অন্তরটা মোমের মতো গলিয়া যায়। কোরআনে কারিমের বয়ান শোনার পরেও যাদের অন্তর বিগলিত হয় না, বুঝতে হবে এরা খাঁটি মুসলমান না, মুসলমান নামদারি মুনাফিক। ঠিক কিনা চলেগা? এরে আল্লাহ বান্দা, ওই দিনদার নারী ইমাম মালিকের মা, চেহারাটা কালো, স্বামীর সামনে গিয়া, ইমাম মালিকের বাবার সামনে গিয়া বাসর ঘরে গিয়া বলতেছে, কোরআনে কারিমের আয়াত শোনায়া দেয়। আল্লাহু আকবার। সূরা বাকারার আয়াত, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহু আকবার। এই আয়াত শোনায়া দেয়। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ পাক ডাকতে বলে, তোমরা অনেক জিনিসকে অপছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য ভালো, আবার তোমরা অনেক জিনিসকে পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য খারাপ। ঠিক কিনা জোরে গান? এই আয়াত শোনার পরে বুঝতে পারলো যে এই মেয়েটা যদিও কালো কিন্তু মেয়েটার মধ্যে অনেক গুণ আছে। আল্লাহু আকবার। রাত্রে বেলা বাসর হয়ে গেল স্বামী স্ত্রীর মাঝে। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া সূর্য যখন উদয় হয়, সূর্যের আলোতে মেয়েটার চেহারা দেখিয়া ইমাম মালিকের বাবা রাগ করিয়া এলাকা ছাড়িয়া ভিন্ন এলাকায় চলে যায়। مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين أو كما قال النبي عليه الصلاة والسلام محمد आकार कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशाफत दुजा। मोहब्बत उच्चकम थे আমরা একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাকের মহব্বতে জিকির করতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি তো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনতাল আলীমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, মরহুম সিরাজউদ্দিন ভূঁইয়া আব্দুল মালিক ভূঁইয়ার রুহে মাগফিরাতের কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়ার মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া, হাদরাতে উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধা পরহেজগার পর্দানিশীন মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে বহু মানুষ থেকে নির্বাচন করে, যাচাই বাছাই করে 10 মায়ের 10 সন্তানকে এই জান্নাতি বাগানে জুড়ে মিলে বসার তৌফিক দান করছেন কে? আরেকটু জোরে। সে মহান মানিকের দরবারে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আবেগের সাথে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর মহাব্বতে উচ্চ কণ্ঠে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 28 নম্বর পারা সূরাতুত তাহরীমের প্রথম পৃষ্ঠার শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত আহাদিস মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পেশ করেছি খুবই সংক্ষিপ্ত সময়ে। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে আমলে নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলার, আপনাদেরকে আমলে নিয়তে শুনবার তৌফিক দান করেন। আরেকটু মহাব্বতে বলেন আমিন। আলোচনা খুবই সংক্ষিপ্ত সময় হবে, কারণ ফজরের নামাজও পড়া লাগবে। জোরে গান। এই যে আমরা মাহফিলে বসলাম, এটাই প্রমাণ আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলুন। কোরআনে কারিমে আল্লাহ পাক এক আয়াতে বলেন, উদউনি আস্তাজিব লাকুম,
বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন। তো একজন সাধারণ মানুষ এক বুজুর্গকে প্রশ্ন করেছে, আল্লাহকে ডাকলে যে আল্লাহ সাড়া দেন এর কি প্রমাণ, কিভাবে বুঝবো যে আল্লাহ সাড়া দেন? আল্লাহর ওলি কাশফওয়ালা বুজুর্গ ডাক দিয়া কয়, তুমি যখন একবার ডাক দিলা আল্লাহ, দ্বিতীয়বারও ডাকছো আল্লাহ, দ্বিতীয়বার ডাকটাই প্রমাণ যে আল্লাহ তোমার প্রথম ডাককে কবুল করছে। ফজরে নামাজ পড়েছি, আবার জোহরে নামাজ পড়ার তৌফিক হয়েছে। এই জোহরে নামাজটাই প্রমাণ যে আল্লাহ আমার ফজরে নামাজকে কবুল করেছে। মাহফিলে আসতে পেরেছি, এটাই প্রমাণ যে আল্লাহ আমার কপালকে সৌভাগ্যবান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ এখনো বহু মানুষ প্যান্ডেলের বাইরে আছে না নাই? চিল্লা এখন আছে না নাই? এখনো বাহিরে বহু মানুষ ঘোরাফেরা করতেছে। কিন্তু আল্লাহ আমাদেরকে কবুল করছেন, আমরা মাহফিলে প্যান্ডেলে আসছি, ঠিক কিনা? সবচেয়ে দয়ালু কে বলতে পারবেন? আর জোরে কম দেখি, এই শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, কে? আল্লাহ সবচেয়ে বড় দয়ালু। যে কোনো সূরা তেলাওয়াতের শুরুতে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় অসীম দয়ালু কে? আরো জোরে। আল্লাহ কত বড় দয়ালু, আমার স্ত্রীর চাইতেও বেশি দয়ালু। আমার মায়ের চাইতেও আমার আল্লাহ বেশি দয়ালু। আমার বাবার চাইতেও আমার আল্লাহ বেশি দয়ালু। আমার নেতার চাইতেও আমার আল্লাহ বেশি দয়ালু, ঠিক কিনা? দেখেন দুনিয়াতে সন্তান মা বাবাকে ডাকলে মা বাবার কাছে ভালো লাগে না খারাপ লাগে? হ্যাঁ। কিন্তু যখন একবারে বেশি ডাকে বাবাকে চুপ থাক, আর ডাকিস না, ঠিক না? মাকে এত ডাকস কেন? কিন্তু আল্লাহ কি বলেন? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এ বান্দা আমাকে ডাক, আমাকে ডাকলে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহকে ডাক, যত ডাকতে মনে ডাক, যত ডাকবি অত আমি আল্লাহ খুশি হই। আল্লাহর দয়া কম না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله تعالى مئة رحمه انزل منها رحمه واحده بين الجن والانس والبهائم والهوائم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে 100 রহমত আছে। চিনলে এখন কয়শো? এর মধ্যে একটা মাত্র রহমত, একটা মাত্র দয়া, একটা মাত্র মায়া পৃথিবীর সমস্ত মাখলুকের মাঝে বন্টন করেছেন।
ওই একটা মাত্র মায়া, ওই একটা মাত্র দয়ার এত প্রভাব, এত প্রভাব, এত প্রভাব। ওই একটা মাত্র মায়ার কারণে পৃথিবীর মা সন্তানকে মহাব্বত করে, সন্তান মাকে মহাব্বত করে, বাবা সন্তানকে মহাব্বত করে, সন্তান বাবাকে মহাব্বত করে। চিল্লা এখন ঠিক কিনা? ওই একটা মায়া আমার নবীও পাইছে, ওই মায়া। রাহমাতুল লিল আলামিন নবিউল আরব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একটা মাত্র মায়ার প্রভাব কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, হায় আজকে আমার কি হবে। কিয়ামতের ময়দানে নবী আমার আখিরুজ জামান রাহমাতুল লিল আলামিন ইয়া নফসি বলবে না, ইয়া নফসি বলবে না। আল্লাহ পাকের কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগাইয়া ডাক দিয়া বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতের কি উপায় আল্লাহ। এইভাবে করে আমার নবী কান্নাকাটি করবে, কত মায়া। এই মায়াও কিন্তু ওই এক ভাগেরই অংশ, ঠিক কিনা জোরে গান। এক ভাগ রহমতের মায়ার যদি এত প্রভাব হয়, আর ৯৯ ভাগ আল্লাহ নিজের কাছে রাখছেন, সুবহানাল্লাহ। ৯৯ ভাগের মায়া দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ গুনাহগার মুমিন, গুনাহগার নাফরমান আমার বান্দা যারা মুমিন মুসলমান জাহান্নামী হয়ে গেছে, আল্লাহকে আমাদের ময়দানে ওই ৯৯ ভাগ মায়ার দয়া দিয়া জাহান্নাম থেকে এক একটা মুমিনকে উঠাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর দয়া কম না বেশি? জোরে গান। আল্লাহ কত বড় মায়া, আল্লাহ কত বড় দয়ালু। এরে মুসলমান, আজকে নেতার পিছনে দৌড়াই, আজকে মায়ের পিছনে দৌড়াই, আজকে পীরের পিছনে দৌড়াই, আজকে টাকার পিছনে দৌড়াই, কিন্তু আল্লাহকে কোনো খবর রাখি না, আল্লাহর বিধানের কোনো ধারাধারি না, নামাজের কোনো ধারাধারি না, মসজিদ মাদ্রাসা মাহফিলের খোঁজখবর রাখি না। এই নারায়ণগঞ্জের মুসলমান ভালো করিয়া জানিয়া নাও, আমার আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহর কাছে কোনো সুপারিশ করি নাই, আল্লাহর কাছে কোনো আবদারও জানাই নাই। আল্লাহ আমাকে বিনা সুপারিশে, বিনা আবদারে, আল্লাহ আমাকে অন্য মাখলুক না বানাইয়া আশরাফুল মাখলুক মানুষ বানাইছে। খুশি না বেজা? মানুষের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, বনি আদমকে আমি আল্লাহ সম্মানিত করেছি। আমি আল্লাহ বনি আদমকে জলস্তরে ভ্রমণ করার সুযোগ করে দিয়েছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে কেমন সম্মানিত করছি জানো? পৃথিবীর সমস্ত মাখলুক যত রিজিক আহরণ করে, সব চাইতে উত্তম রিজিক বনি আদমের জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ আমাকে মানুষ বানাইছে, খুশি না বেজা? ২৫০০ মুসলমান ভালো করিয়া জানিয়া নাও, আল্লাহ আমাকে ইচ্ছা করলে আমাকে গরু বানাইতে পারতেন কিনা? আল্লাহ আমাকে ইচ্ছা করলে ছাগল বানাইতে পারতেন কিনা? আল্লাহ আমাকে ইচ্ছা করলে ঘাস বানাইতে পারতেন কিনা? আল্লাহ আমাকে ইচ্ছা করলে বন জঙ্গলে গাছ গাছালি বানাইতে পারতেন কিনা? না 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 না, আল্লাহ
আমাকে বন জঙ্গলে গাছ গাছালি বানান নাই, আল্লাহ আমাকে গরু বানান নাই, ছাগল বানান নাই, কোনো পশু আল্লাহ আমাকে বানান নাই। আল্লাহ আমাকে আশরাফুল মাখলুক বানাইছে রে মুসলমান। আল্লাহ আমাকে এক নম্বর বড় নিয়ামত দান করলেন, মানুষ বানাইলেন। আল্লাহ আমাকে মানুষ বানাইয়া অন্য ধর্মাবলম্বী বানাইতে পারতেন, হিন্দুর ঘরে জন্ম দিতে পারতেন, বৌদ্ধর ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ আমাকে খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, আল্লাহ আমাকে ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন। না 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 না, আল্লাহ আমাকে হিন্দুর ঘরে জন্ম দেন নাই, বৌদ্ধর ঘরে জন্ম দেন নাই, খ্রিস্টান ইহুদির ঘরে জন্ম দেন নাই। আল্লাহ আমার প্রতি কত মায়া, কত মায়া, কত মায়া। আল্লাহ আমাকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तो मेरा सत्तार है, अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है। ए अल्लाह बंदा, अल्लाह के मुसलमान बनाइছে, खुशी ना बेजा आरो जोरे गान चिल्ले এখন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া পয়গম্বর মুসার উম্মত বানাইতে পারতেন। আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া পয়গম্বর ইব্রাহিমের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া পয়গম্বর ঈসার উম্মত বানাইতে পারতেন। না না না, আল্লাহ আমাকে মুসা পয়গম্বর উম্মত বানান নাই, আল্লাহ আমাকে ইব্রাহিম পয়গম্বর উম্মত বানান নাই, আল্লাহ আমাকে ঈসা পয়গম্বর উম্মত বানান নাই। আল্লাহ আমার প্রতি কত দয়ালু, কত দয়ালু, মুসলমান বানাইয়া আখিরুজ জামান নবিউল আরব শফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। খুশি না বেজা? বলেন আলহামদুলিল্লাহ। এই উম্মতের দাম আছে না নাই? আর জোরে কোন দাম আছে না নাই? এই ২৫০০ মুসলমান ভালো করিয়া জানিয়া নাও, এ উম্মতের কত দাম আসছে। সবার পরে জান্নাতে যাবে সবার আগে। সুবহানাল্লাহ, আওয়াজ তো আসছে, আর জোরে গান। মাঠে খেলা হয়, একটা ছক্কা মারলে যুবকদের চিল্লানিতে এলাকার আশেপাশে মানুষের ঘুমাই গেল, কথা হয় না? এত বড় পুরস্কারের কথা শুনাইলাম, সুবহানাল্লাহ, জবান দিয়ে বের হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আরে মুসলমান আওয়াজ দেন, এখনো আওয়াজ দেন। পিঠ কিন্তু দেওয়ালে লেগে গেছে গা, কথা কয় না। এখনো যদি আওয়াজ না দেন গলা টিপ্পা মারবো, কথা বল না কেন? আওয়াজ দেন। আজকে মুসলিম জাতি সিংহের জাতি, ছাগলের সাথে থাকতে থাকতে সিংহের গর্জন ভুলে গেছে। এই জন্য ছাগলের বাচ্চা, বিড়ালের বাচ্চা মুসলমানের উপরে আঘাত করার চেষ্টা করে। আজকে মুসলিম জাতি সিংহের জাতি, সিংহের গর্জন যদি দিত, কিসের ছাগল আর কিসের বিলাই আর কুত্তা দৌড়াইয়ে কোল পাইত না। আল্লাহ হেফাজত করে। আওয়াজ দিতে রাজি আছেন? হুজুর আওয়াজ দিয়ে কি লাভ? জানোই তো না ইতিহাস। এরে আল্লাহর বান্দা, পৃথিবীর টপ লেভেলে সন্ত্রাস ফেরাউন, পৃথিবীর টপ লেভেলের সন্ত্রাস নমরুদ, পৃথিবীর নাম্বার 1 সন্ত্রাস আবু জাহল, উতবা, শাইবা। ফেরাউন পয়গম্বর মুসার সঙ্গে লড়াই করতে চেয়েছে, মুসা পয়গম্বর তাকবীরের ধরে দিয়েছে, ফেরাউনের পতন হয়েছে। নমরুদ পয়গম্বর ইব্রাহিমের সঙ্গে লড়াই করতে চেয়েছে, ইব্রাহিম পয়গম্বর তাকবীরের ধরে দিয়েছে, নমরুদের পতন হয়েছে। আবু জাহেল, উতবা, শাইবা ষড়যন্ত্র করেছে মুহাম্মদকে দুনিয়া থেকে খতম করে দিবে। এই ২৫০০ মুসলমান ভালো করিয়া জানিয়া নাও,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আওয়াজ দিয়েছে, আবু জাহেলের পতন হয়েছে। কথা কয় না? এখনো যদি বাংলার ৯২% মুসলমান যদি আওয়াজ দেয়, মসজিদ মাদ্রাসা আলেম ওলামা বিদ্বেষী নাস্তিক মুরতাদদের বাংলার জমিনে ঠাঁই হবে না। আওয়াজ দিতে কষ্ট হয়, ভয় লাগে। সিংহ তো বনের রাজা, ভয় করবে কাকে? সুবহানাল্লাহ জোরে বলুন। আমাদের টেনশন কিসের? আমাদের আল্লাহ আছে না নেই? আর জোরে বলুন। আল্লাহকে ভয় পাইস না। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ভয় পাইস না, আসি তোদের সাথে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন। এলাকার এমপি সাহেব যদি গায়ে টেনশন করিস না, আমি আছি তোর সাথে, ওই যুবক কলিজাটা বড় করে রাস্তায় হাঁটবে না? হ্যাঁ। আর যদি মন্ত্রী সাহেব বলে এই টেনশন করিস না, আমি আছি তোর সাথে, কলিজাটা আরো বড় হবে না? আর যদি মাশাআল্লাহ দিলে প্রাইম মিনিস্টার বলে টেনশন করিস না, তোর সাথে আমি আছি, তাহলে তো কোনো কথাই নেই, ঠিক কি না? আর হাত যদি দুর্বল হয়, ওই হাত তো ওই জায়গায় খুশিতে মারা যাবে। কথা কয় না? মুসলমান যুবক জানতে চাই, প্রাইম মিনিস্টারের চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? গোটা পৃথিবীর সমস্ত বাদশাহী রাজা বাদশাদের চাইতে আমার আল্লাহর ক্ষমতা কম না বেশি? আরো জোরে, ক্ষমতা কম না বেশি? ঘোষণা কার? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার সব ধ্বংসশীল, সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, একমাত্র আমি আল্লাহর সত্তা, আমি আল্লাহর সত্তা অনন্ত অসীম কাল থেকে আছি, অনন্ত অসীম কাল থাকবো। আমি আল্লাহর পক্ষে যদি থাকো, দুনিয়াও পার পরকালেও পার। আমি আল্লাহ পাকের বিরোধিতা যদি করো, দুনিয়া অশান্তি পরকালে অশান্তি। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহর পক্ষে থাকতে রাজি আছি না নাই? আরো জোরে কোন রাজি আছি না নাই? আল্লাহ আমাদের প্রতি কত দয়া, কত মায়া। বিনা সুপারিশে আল্লাহ আমাকে মানুষ বানাইলেন, বিনা সুপারিশে আল্লাহ আমাকে মুসলমান বানাইলেন, বিনা সুপারিশে আল্লাহ আমাকে আখির জামান নবীর উম্মত বানাইছে। এরে মুসলমান, শেষ নবীর উম্মতের কত দাম জানো? শেষ নবীর উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্ত। আলহামদুলিল্লাহ জোরে কোন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। এরা মুসলমান খুব ভালো করে জানিয়া নাও, কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 28 নম্বর পারা সূরাতুত তাহরিমের 1 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে কারিমা। আল্লাহ পাক সে আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার পরম বন্ধু। আল্লাহ পাকের বন্ধু মুমিন, আর মুমিনের বন্ধু হলো আল্লাহ। মুমিনের বন্ধুকে জোরে গান, চিল্লায় বলেন মুমিনের বন্ধুকে। আল্লাহর বন্ধুকে জোরে গান। আল্লাহর বন্ধু মুমিন, আর মুমিনের বন্ধু আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুরা ভালো করিয়া শুনিয়া নাও। উ আনফুসাকুম ওয়া আহলিকুম,
নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও আর পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও। আরে আল্লাহর বান্দা, পরিবার পরিজন বলতে কি বোঝায় ভালো করে বুঝিয়া নাও। পরিবার পরিজন সবচেয়ে আপন হলো মা এবং সন্তান, ঠিক কিনা? এই আল্লাহ বান্দা আয়াতের আলোকে আজকে তাফসীর করব। কিচ্ছা কাহিনী বলার জন্য ঢাকা থেকে আসি নাই। পরিবার পরিজনের সবচেয়ে কাছের হলো মা এবং সন্তানের গভীর সম্পর্ক। চিল্লা এখন ঠিক কিনা? বাবা সন্তানের মাঝে গভীর সম্পর্ক। এরে আল্লাহ বান্দা ভালো করিয়া বুঝিয়া নেন, মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করেন। হেদায়েতের মালিককে জোরে গান, আর জোরে গান হেদায়েতের মালিককে। আল্লাহু আকবার। পিতা মাতার ওয়াজ তো বহুত শুনেছেন। সন্তানের জন্য পিতা মাতার অনেক কিছু করণীয় আছে, আবার পিতা মাতার জন্য সন্তানের করণীয় আছে না নাই? আর জোরে গান করণীয় আছে না নাই? এরে আল্লাহ বান্দা, আজকে একটা কথা আমাকে বলতে হয়। এই 21 শতাব্দী চলতেছে, 2020 সন চলতেছে। কিছুদিন পর 2020 সন শেষ হয়ে 2021 শুরু হয়ে যাবে। এই 21 শতাব্দীর মধ্যে আজকে বাংলার মানুষ, খাদ্যের অভাবে মানুষ মরে না, কোথাও কিন্তু এই সংবাদ পাওয়া যায় না খাদ্যের অভাবে মানুষ মারা গেছে। বরং বাংলার জমিনে বহু আগে এমনও দিন গেছে, আল্লাহু আকবার, দুর্ভিক্ষ, মানুষ খেতে পারে নাই, জীর্ণ শীর্ণ এমন কাঙ্গাল হয়ে গেছে। শকুন অপেক্ষা করত মানুষ কখন মারা যাবে, ওই মানুষের লাশটা শকুনে খাবে। কিন্তু এখন বাংলাদেশ কিন্তু খাদ্যে পরিপূর্ণ। কথা কয় না? অনাহারে মারা গেছে এমন সংবাদ খুবই কম। বরঞ্চ বিজ্ঞ ডাক্তাররা বলে সুস্থ থাকুন, কম খান। কথা কয় না? সুস্থ থাকার জন্য কম খান, বরঞ্চ বেশি খাইয়া মরছে, এরকম রেকর্ড বর্তমানে আছে না নাই? আরো জোরে কর। খাদ্যে পরিপূর্ণ। ২৫০০ মুসলমান ভালো করে মনে রাখবেন, খাদ্যে আমরা পরিপূর্ণ ঠিক, কিন্তু চারিত্রিক দিক থেকে আমরা একেবারে নিম্ন শ্রেণীতে চলে আসছি। আরো জোরে গান। আইয়ামে জাহেলিয়াতকে আমরা হার মানায়া ফেলেছি। আইয়ামে জাহেলিয়াত কাকে বলা হয়? হযরতে ঈসা সাইয়্যিদনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন পর্যন্ত, আরেক riwayate আসছে নবীজির নবুয়ত প্রাপ্তি পর্যন্ত এই সময়টাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। কেন আইয়ামে জাহেলিয়াত বলা হয়? কারণ এই সময়ের মধ্যে বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত পুঁতে ফেলত। জুলুম, অত্যাচার, অত্যাচারের স্টিমরুলা সমাজের মধ্যে চলতেছিল। কিন্তু এই কথা আমার কানে আসে নাই, ওলামায়ে কেরামের কাছে এখনো শুনতে পাই নাই। বাবা কর্তৃক সন্তান নিজের মেয়ে ধর্ষিতার শিকার হয়েছে, এই সংবাদ আমরা পাই না আইয়ামে জাহেলিয়াত যুগে। কিন্তু বর্তমান যুগ এত নিম্ন পর্যায়ে চলে গেছে, বর্তমান যুগে এই বাংলার জমিনে বাবা কর্তৃক নিজের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। এরকম ঘটনা একটা না, অহরহ। আরো জোরে কাম। 4 জন যুবক মিলে মেয়েকে ধর্ষণ করে লাইভে আসে আর বলে আমরা একজন মেয়েকে 4 জন ধর্ষণ করেছি, আগামীকালকে আমরা বন্দী হয়ে যাব। কথা বুঝে আসেনি? কত বড় দুঃসাহস! মানুষ অন্যায় করে, অন্যায়কে লুকায় রাখে, আর সাহস কত বড়! চারিত্রহীনতার কোন পর্যায়ে পৌঁছেছে, অপরাধ করে লাইভে এসে প্রকাশ করে দেয়। আছে না নেই? এরা মুসলমানেরা কারা? খোঁজ লাগায় দেখেন, এরা আমারই কিন্তু সন্তান, এই বাংলাদেশের কিন্তু বাসিন্দা। কথা কয় না? কেন চরিত্রের এই হীনতা কেন চলে আসলো? চরিত্রে অধপতন কেন আসলো? এ মুসলমান কেন জানো? ভালো করিয়া কথাগুলো রেকর্ড করে রাখেন, ভালো করিয়া জানিয়ে নেন। এই সমস্যা এই কারণে হলো, এই যুবককে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেভাবে ঘরিয়ে ওঠার দরকার ছিল, ওইভাবে করে মা বাবা সন্তানকে ঘরাইয়া উঠাই নাই।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা আসলো সন্তানের অভিযোগ নিয়ে। ওমর খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমাকে ঠিক মতো খাওয়ায় না, আমার সাথে ভালো সম্পর্ক রাখে না। ওমর, আমার বিচার চাই, তোমার কাছে বিচার দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগামীকাল তোমার সন্তানকে নিয়ে আমার দরবারে তুমি হাজির হইবা। বাবা আগামীকালকে তার সন্তানকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে হাজির হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি কেন তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করো? বাবার কেন হক আদায় করো না? তোমার এখন বিচার হবে। সন্তান ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার একটা কথা আছে। বলে, কি কথা বলো? সন্তানের জন্য পিতামাতার করণীয় আছে, পিতামাতার সন্তানের জন্য কিছু করণীয় আছে কিনা? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই করণীয় আছে। সন্তানের জন্য পিতামাতার অনেক কিছু করণীয় আছে। বলে, কি কি করণীয় একটু শোনান আমাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক নম্বরে পিতামাতার করণীয় হলো বিবাহের আগে ভালো পাত্রীর ব্যবস্থা করা, ভালো মায়ের ব্যবস্থা করা। কথা কন ঠিক কি? আপনি যে গ্লাসে পানি খাবেন, গ্লাসটা পানি খাওয়ার আগে পরিষ্কার করবেন নাকি পানি খাওয়ার পরে? কথা বুঝতে কর। যেই প্লেটে আপনি ভাত খাবেন, প্লেটটা পরিষ্কার করবেন ভাত খাওয়ার আগে না পরে? এ আল্লাহ বান্দা, স্ত্রীকে ভালো করো, ভালো পাত্রী নির্বাচন করো। আল্লাহু আকবার। বিবাহের আগেই তুমি তোমার পাত্রী নির্বাচন করে নাও, দিনদার পাত্রী নির্বাচন করে নাও। চিনলে বলেন ঠিক কিনা? এরে আল্লাহ বান্দা, বিবাহ কিন্তু সামাজিক বন্ধন, শুধুমাত্র সামাজিক বন্ধনের নাম নয়। বিবাহ সাথে একটা বড় ইবাদত। বিবাহ করার দ্বারা বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে। বিবাহ করার দ্বারা এরে আল্লাহ বান্দা সুসন্তানের অধিকারী হয়। আরে আল্লাহ বান্দা, খুব ভালো করিয়া জানিয়া নাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, একজন মেয়েকে বিবাহ করো চারটা দিক দেখিয়া। এক নম্বর লি জামালিহা, তার সৌন্দর্য দেখিয়া। দুই নম্বর ওলি হাসাবিয়া, তার বংশ দেখিয়া। তিন নম্বর ওলি মালিয়া, তার সম্পদ দেখিয়া। চার নম্বর ওলি দীনিহা, তার দিনদারি দেখিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসফার বিজাতিদ্দীন, যদি কোনো দিক মিলাইতে না পারো তাহলে দিনকে প্রাধান্য দাও, দিনকে প্রাধান্য দাও। দিনকে পেছনে রাখিও না। দিনকে যদি প্রাধান্য দিতে পারো, হয়তো সৌন্দর্য ভালো না পাওয়া গেল, দিনদারি যদি পরিপূর্ণ পাওয়া যায়, হয়তো তোমার চোখ শীতল হবে না, এই ছাড়া তোমার কলিজা শীতল হয়ে যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ নাম শুনেছেন? কথা কয় না? জমানার বড় ইমাম। পৃথিবীর মধ্যে চারটা মাযহাব সর্বশ্রেষ্ঠ মাযহাব: হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব। চারটা মাযহাব পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ মাযহাব। এর মধ্যে এক মাযহাবের প্রবণতা, এক মাযহাবের প্রবর্তনকারীর নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, জমানার সর্বশ্রেষ্ঠ মুফাসসির, জমানার সর্বশ্রেষ্ঠ মুফতি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, উনার মা ছিল খুবই কালো, বাবা ছিল খুবই দিনদার। এই আল্লাহ বান্দা, ২৫০০ মুসলমান ভালো করিয়া জানিয়া নাও, আল্লাহু আকবার। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মা অনেক কালো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার দাদা আমার বাবাকে বিয়ে দেওয়ার জন্য মেয়ে তালাশ করতেছে। তালাশ করতে করতে একজন মেয়ে সম্পর্কে জানতে পাইলেন, মেয়েটা অনেক গুণবর্তী, অনেক গুণওয়ালা। ইমাম মালিকের কাছে বলা, আল্লাহু আকবার।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দাদা ইমাম মালিকের বাবার জন্য মেয়ে তালাশ করতেছে। ইমাম মালিকের বাবার কাছে গিয়া বলে, তোমার জন্য একটা মেয়ে দেখছি, অনেক গুণবর্তী, গুণের কোনো শেষ নাই, চলো মেয়েটাকে দেখে আসি। আল্লাহু আকবার। ইমাম মালিকের বাবা তার দাদাকে বলে, বিয়ের আগে বলতেছে, বাবা আপনি দেখছেন, আমার আর দেখার প্রয়োজন নাই, বিবাহ পড়ায়া দেন। ইমাম মালিকের দাদা বিবাহ পড়ায়া দিল বাসর ঘরে। আল্লাহু আকবার। বাসর ঘরে যখন ইমাম মালিকের বাবা ইমাম মালিকের মাকে যখন দেখলো, পছন্দ করে না, চেহারা পছন্দ হয় না, মনটা অনেক খারাপ হয়ে গেল। স্বামী একদিকে বসা, স্ত্রী আরেকদিকে বসা, কোমলতী নারী, আল্লাহু আকবার, কুমারী নারী, বাসর করে এই দশা। স্বামী তো তার সামনে আসে না, লজ্জা পেয়ে গেছে। লজ্জা ভাঙ্গিয়া স্বামীর কাছে গিয়া কোরআনে কারিমের আয়াত শোনাইয়া দেয়। কোরআনে কারিমের পাওয়ার আছে না নাই? কোরআনে কারিমের আয়াত শুনিয়া যার ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, ওর অন্তরটা মোমের মতো গলিয়া যায়। কোরআনে কারিমের বয়ান শোনার পরেও যাদের অন্তর বিগলিত হয় না, বুঝতে হবে এরা খাঁটি মুসলমান না, মুসলমান নামদারি মুনাফিক। ঠিক কিনা চলেগা? এরে আল্লাহ বান্দা, ওই দিনদার নারী ইমাম মালিকের মা, চেহারাটা কালো, স্বামীর সামনে গিয়া, ইমাম মালিকের বাবার সামনে গিয়া বাসর ঘরে গিয়া বলতেছে, কোরআনে কারিমের আয়াত শোনায়া দেয়। আল্লাহু আকবার। সূরা বাকারার আয়াত, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহু আকবার। এই আয়াত শোনায়া দেয়। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ পাক ডাকতে বলে, তোমরা অনেক জিনিসকে অপছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য ভালো, আবার তোমরা অনেক জিনিসকে পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য খারাপ। ঠিক কিনা জোরেগা? এই আয়াত শোনার পরে বুঝতে পারলো যে এই মেয়েটা যদিও কালো কিন্তু মেয়েটার মধ্যে অনেক গুণ আছে। আল্লাহু আকবার। রাত্রে বেলা বাসর হয়ে গেল স্বামী স্ত্রীর মাঝে। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া সূর্য যখন উদয় হয়, সূর্যের আলোতে মেয়েটার চেহারা দেখিয়া ইমাম মালিকের বাবা রাগ করিয়া এলাকা ছাড়িয়া ভিন্ন এলাকায় চলে যায়। মেয়েকে পছন্দ হয় না, স্ত্রীকে। 18-19 বছর পর আল্লাহু আকবার, ইমাম মালিকের বাবা এলাকায় ফিরে আসে। এলাকায় আসিয়া এলাকার মসজিদে যোহরে নামাজ আদায় করে। ইমাম সাহেব অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, চেহারা দেখতে শুনতে অনেক সুন্দর, লম্বা চওড়া। নামাজ শেষ করিয়া ইমাম সাহেব হাদিসের দরজ দিচ্ছে। আল্লাহু আকবার। জোরে আরো জোরে কেন? আল্লাহু আকবার। হাদিসের দরজ দিচ্ছে। তার দরজে, তার ক্লাসে হাজার হাজার ছাত্র। ইমাম মালিকের বাবা ওই হাদিসের দরজের মধ্যে বসিয়া গেল। হাদিসের দরজ যখন শেষ হয়ে যায়, এলাকার মানুষ যখন এদিক সেদিক ছুটিয়া যায়, ওই ইমাম মালিকের বাবা এলাকার একজনকে ডাক দিয়ে বলে, এই যে হুজুর সাহেব নামাজ পড়াইলেন, হাদিসের দরজ দিলেন, তার কি পরিচয়? তার পরিচয়, তার বাড়ি কোথায়? এলাকার লোকেরা ডাক দিয়া বলে, ইনাকে আপনি চিনেন না? বলে, না তো চিনি না। বলে, ইনি হচ্ছে জমানার ইমাম, ইমাম মালিক। বলে, ইনার বাড়ি কোথায়? বলে, বাড়ির কাছে। বলে, তার বাবা কি করে? কয়, দুঃখজনক ঘটনা, ইমাম মালিকের মা কালো হওয়ার কারণে তার বাবা অপছন্দ করিয়া এলাকা ছাড়িয়া চলে যায়। আজকে 18-19 বছর হয়ে যায়। আল্লাহু আকবার। যে লোকটা জিজ্ঞাসা করতেছে তিনি কিন্তু হচ্ছেন ইমাম মালিকের বাবা। খুশিতে বাগবা। ইমাম মালিকের বাড়িতে রওনা করছে। দরজার মধ্যে করাঘাত করছে আওয়াজ, কে? মান আনতা? তুমি কে?
ইমাম মালিকের মা, ইমাম মালিকের বাবা বলে তোমার মা আসেনি ঘরে? বলে হ্যাঁ আছে। বলে তোমার মাকে গিয়া জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করবো? বলে তোমার মা যাকে বলেছিল আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম, তোমার মা এই কথাটা কোরআনে কারীমের এই আয়াত যাকে শোনাইছিল তিনি আসছে। এবার ইমাম মালিক তার মার কাছে গিয়া বলে মা এমন একজন ব্যক্তি আসছে, ইনি বলতেছেন তার পরিচয় হলো যে নাকি আপনাকে আয়াত শোনাইয়া দিছে। উনি কে? ইমাম মালিকের মা চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলে মালিক ইনি হচ্ছে তোর পিতা। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। এরা ২৫০০ মুসলমান স্ত্রী যদি দিনদার হয় সাময়িক অসুবিধা হইল, পরবর্তী প্রজন্ম ভালো হবে। কথা কয় না? সন্তান ভালো হবে, নেককার দিনদার পরেশগার সন্তান হবে। এরে আল্লাহর বান্দা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একজন কালো দিনদার মেয়ের সন্তান। অপরদারের মা মনটাকে বুঝাও রে মা, এ যুবক সুন্দরীর পিছনে দৌড়াইস না, দিনদার ফ্যামিলির পিছনে দৌড়াও, দিনদার পাত্রী তালাশ করো, বরকত দেওয়ার মালিককে জোরে কর। এরে আল্লাহ বান্দা ১ নম্বর বিয়ের আগে আদর্শ সন্তানের ১ নম্বর হক, আদর্শ সন্তানের জন্য ১ নম্বর হক আদর্শ মায়ের ব্যবস্থা করো। ২ নম্বর মা যখন গর্ভবতী হয় মায়ের জন্য কিছু করণীয় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওয়াল্লাযী জাআলা লাকুম, আল্লাহু আকবার। কোরআনে কারীমে আল্লাহ পাক জানায় দেন আমি আল্লাহ তোমাকে বানাইলাম, এমনি বানাই নাই। ১ ফোঁটা না পাক বীর্য থেকে ৪০ দিন পর পর তোমাকে আমি পরিবর্তন করতেছিলাম। মায়ের গর্ভধারণ, মায়ের গর্ভস্থ পাত্রের মধ্যে। আল্লাহু আকবার। আমি আল্লাহ সন্তান দানির মধ্যে তোমাকে ৪০ দিন পর পর পরিবর্তন করেছি। এক পর্যায়ে যখন তোমার রক্ত মাংস হাড্ডি সব হয়ে গেছে, আমি আল্লাহ ওই রক্ত মাংস মানব আকৃতির মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম। আল্লাহ পাক বলেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আমি আল্লাহ রূহ ফুঁকে দিলাম, রূহ ফুঁক মেরে দিলাম। দেখবেন সন্তান নাড়াচড়া করে তখন বুঝবেন সন্তানের ভিতরে রূহ চলে আসছে, ঠিক কিনা? এবার গর্ভধারিণী মা যেই কথা বলে যা কিছু করে, ওই গর্ভধারিণীর মায়ের ভিতরে সন্তান আরেকজন কান লাগাইয়া শুনে চিল্লায় এখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা তো বর্তমান কথার বিশ্বাসী। একজন প্রফেসর ডাক্তার, ইউরোপের একজন বড় ডাক্তার, খ্রিস্টান, গর্ভবতী নারীদেরকে সবাইকে একত্রিত করিয়া একটা কনফারেন্স করলো। কনফারেন্সের মধ্যে ওই ডাক্তার ডাক দিয়ে বলে এ গর্ভবতী নারীরা ভালো করিয়া শুনিয়া নাও, তোমরা যদি চাও তোমার সন্তানকে গায়িকা বানাইবা, এই সময় তোমরা গান গাও এবং নিজেও গান শুনো। তোমরা যদি চাও নিজেকে ও নিজের সন্তানদেরকে অভিনেতা অভিনেত্রী বানাইবা, তাহলে নিজেরা বেশি বেশি করে অভিনয় করো, তাহলে তোমার সন্তান অভিনেতা বা অভিনেত্রী হবে। এরে আল্লাহ বান্দা, সে তো খ্রিস্টান, এই জন্য এই কথা বলছে। আলেম যদি বলতো, দিনদার লোকেরা যদি বলতো, তাহলে বলতো হে গর্ভবতী নারীরা, ও গর্ভবতী মাও, যদি চাও তোমার সন্তান জমানার বড় বুজুর্গ খাজা মঈনুদ্দিন চিশতি হোক, তোমার সন্তান আল্লাহু আকবার
হাজী আমদাদুল্লাহ মক্কি মুহাজির রাহমাতুল্লাহ আলাইহি হোক, তোমার সন্তান জুনায়েদ বাগদাদি হোক, তুমি যদি চাও তোমার সন্তান আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহির মতো হবে, তুমি যদি চাও তোমার সন্তান মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহির মতো হবে, তোমার সন্তান শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি হবে, তোমার সন্তান সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির মতো হবে, তোমার সন্তান সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির মতো হবে, তোমার সন্তান শাইখুল আজিজ আজিজুল হক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতো হবে। এ পর্দার মা গর্ভবতী, এ পর্দার মা আর গান শুনিও না, এই সময়ের মধ্যে তুমি আর গুনাহের কাজ করিও না, তাসবিহ তাহলিল বেশি জিকির আজকার করো, কোরআনে কারীম তেলাওয়াত করো। তুমি যদি বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করো, তোমার গর্ভের সন্তান ওই কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে, তোমার জিকির আজকার শুনবে। আল্লাহু আকবার, তোমার গর্ভ থেকে একজন আল্লাহর ওলি দুনিয়াতে পদার্পণ করবে। খেদমতে মা در پدر کن صبح و شب تاکہ باشی در دو عالم نکنام خدمت ما در پدر کن اختیار تاکہ باشی در دو عالم بختیار صحبت صالح ترا صالح کنار صحبت طالح ترا طالح کنار খারাপ লাগে চলবে? এ মুসলমান ভালো করিয়া জানিয়া না, ২৫০০ যুবক আজকে দেখা যায় পর্দার মা গর্ভবতী নারী কাজ করতে পারে না, অসুস্থ, শেষ সময়ে গিয়া সময় পাস করার জন্য টিভি দেখে, ঠিক কিনা জোরে গণ? সময় পাস করার জন্য বড় সেট ব্যবহার করে গেমস খেলে, ঠিক কিনা জোরে গণ? এই আল্লাহ বান্দা গবেষকদের কথা শোনায়, গর্ভবতী নারীরা যদি ইলেকট্রনিক্স জিনিস বেশি ব্যবহার করে, আল্লাহু আকবার, গর্ভবতী নারীরা যদি বেশি বেশি মোবাইল দেখে, এই সন্তান এই মোবাইল দেখা ইলেকট্রনিক্স শব্দের সাথে তার সম্পর্ক হয়ে যাওয়া সন্তানের মধ্যে আঘাত করে। এই জন্য দেখা যায় অনেক মা বোনের সন্তান দুনিয়াতে প্রতিবন্ধী হয়। এরে আল্লাহ বান্দা, এই জন্য সাবধান। গর্ভবতী নারীদেরকে লক্ষ্য করে বলছি, হে দুনিয়ার মানুষ, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, তাসবিহ তাহলিল জিকির আজকার করার সময়। ও পর্দারের মা, হসপিটালে যাও, আদ্দিন হসপিটালে যাও, কত রকমের হসপিটাল আছে, কত মা সন্তান গর্ভধারণ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এরে মা, সবসময় জিকির আজকার, তাসবিহ তাহলিল জিকির আজকার করো, হতে পারে এটাই তোমার জীবনের শেষ সময়। এরে আল্লাহ বান্দা, এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই সময়টা বেশি 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 জিকির আজকারের সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তানের হক, সন্তানের হক হলো, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত। ডান কানে আযান দাও, বাম কানে ইকামত। সন্তানের ডান কানে আযান, ডান কানে আযান দিয়ে আবার কানের পর্দা ফাটায় হেলে কথা কয়। দূর থেকে আযান, তার কানের মধ্যে শব্দটা পৌঁছায়া দেওয়া, বাম দিক থেকে ইকামত দিয়ে শব্দটা তার কানে পৌঁছায়া দেওয়া। অর্থাৎ দুনিয়ার সমস্ত আওয়াজের আগে যেন ওই বান্দার কানে আল্লাহ বড় আওয়াজটা পৌঁছে যায়। ওই সন্তান দুনিয়াতে আসার পরে যেন বুঝতে পারে সবচেয়ে বড় কিছু রে গান। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবচেয়ে বড় কিছু রে গান, আল্লাহই সবচেয়ে বড়। আমার মায়ের চাইতে বড়, আমার বাবার চাইতে বড়, আমার নেতা চাইতে বড়, আমার সমস্ত আত্মীয় স্বজনের চাইতে বড় আমার আল্লাহ। এই শব্দটা সন্তানের কর্ণগহরে পৌঁছায় দেওয়া।
সন্তানের বয়স যখন 7 দিন হয়, সন্তানের জন্য সন্তানের চুলগুলো চেঁচে ফেলা, ওই চুল পরিমাণ স্বর্ণ, তৌফিক না থাকলে রূপা পরিমাণ টাকা দান করে দেওয়া। আরে আল্লাহর বান্দা ভালো করিয়া জানিয়া নেন, আমার সন্তান আরেকটু বড় যখন হবে, আমার সন্তানের সুন্দর একটা নাম রাখা, ইসলামী নাম রাখা। কিন্তু আমরা বর্তমানে এমন এমন নাম রাখি, বর্তমান আধুনিক যুগের নাম মিন্টু, সেন্টু, ঠিক কিনা? আরো জোরে গান। নামের একটা প্রভাব আছে না নাই? আরো জোরে গান, প্রভাব আছে না নাই? এ আল্লাহ বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সবাইকে মাফ করে দিবেন, মাফ করতেই থাকবেন। আল্লাহ পাকের রহমতের সাগরে যখন তরঙ্গ চলে আসবে, আল্লাহ তখন মাফ করার জন্য বাহানা তালাশ করবে। এক আল্লাহ বান্দার জিন্দেগিতে কোনো আমল নাই। এবার শেষ পর্যায়ে গিয়ে দেখবে বান্দার নাম হলো আব্দুর রহমান। আল্লাহ বলবে আমার নামের সাথে মিলাইয়া, ও আমার নাম রাখছে আব্দুর রহমান, আমার নামের সাথে মিলাইয়া রাখছে, ও নাম রাখছে ইব্রাহিম, আমার বন্ধু খলিলুল্লাহ, এর নামের সাথে তার নামের মিল আছে। আল্লাহ পাকের রহমত মায়া এত বেশি, আল্লাহ বলবেন যা যা বান্দা, আমার নামের সাথে মিলাইয়া নাম রাখছ, আমার বন্ধুর নামের সাথে মিলাইয়া নাম রাখছ, যা যা, আজকে আমি আল্লাহ তোকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। ইলমের আয়া জাযি করদন বেহিসাব, খলকের আদাদম জওয়াবে বাসওয়াব, হক না দারাত দুসে খলকে জারে রা, নিস্তে খসলত কে দিলদার রা, নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহর বান্দা নামের একটা প্রভাব আছে না নাই? আরো জোরে করা আছে না নাই? এ ইরানের শিয়া, এক শিয়ারা কিন্তু আবু বকর ওমরের দুশমন। তার 2টা গাধা ছিল, এক গাধার নাম রাখছে আবু বকর, আরেক গাধার নাম রাখছে ওমর। জিদের বশীভূত হইয়া সহ্য করতে পারে না, আবু বকর ওমরকে সহ্য করতে পারে না, এই জন্য গাধার নাম রাখছে, একটা গাধার নাম রাখছে ওমর, আর একটা গাধার নাম রাখছে আবু বকর। একদিন দেখা গেল একটা গাধা আরেকটা গাধাকে লাঠি দিয়া মাইরা ফেলাইছে। এই ঘটনা হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কর্ণগহ্বরে পৌঁছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গিয়া দেখো, ইতিহাস জানিয়ে দেখো, যে গাধাটা লাঠি মারছে তার নাম হলো ওমর। ইতিহাস ভালো করে জানা গেল, ঠিকই যে গাধা লাঠি মারছে তার নাম ওমর। অথচ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসবাস করে কুফা, ইরান, বহু দূরে। আবু হানিফাকে জিজ্ঞাসা করা হইল, আপনি কেমনে বুঝতে পারলেন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নামের একটা প্রভাব আছে, নামের একটা প্রভাব আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি গেছে, এক আল্লাহর বান্দা তার সন্তানকে নিয়ে গেছে, হুজুর দোয়া করেন, আমার সন্তান 12 মাস জ্বর থাকে, শরীর কোনোদিন সুস্থ থাকে না। বলে তোমার সন্তানের নাম কি? বলে আমার সন্তানের নাম হলো শামস। বলে শামস মানে গরম, এই জন্য তো তোমার সন্তানের শরীরে জ্বর থাকে। যাও যাও যাও, আজ থেকে তোমার সন্তানের নাম হলো সালিম। 1 বছর পরে ওই মুরিদ আসছে আবার, ডাক দিয়া কয়ে, আল্লাহর ওলি হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী, কি নাম রাখছেন আমার সন্তানের? নামের কত প্রভাব! গত 1 বছর মধ্যে আমার সন্তানের একদিনের জন্য শরীরে জ্বর আসে নাই। নামের প্রভাব আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? অথচ আমাদের মুসলিম সমাজের মধ্যে নাম কিন্তু ভালো আছে, ওই নামটা হইলে আসল নাম রাখে, আর ডাক নাম রাখে যত রকমের খারাপ কথা কয় না। না না না, ভালো নাম নিয়ে ডাকতে হবে, শহীদুল ইসলাম, ঠিক কিনা? কয় শহীদুল ইসলাম রানা, শহীদুল ইসলাম বলে না, কয় রানা, ঠিক কিনা? না না, আসল নাম নিয়ে ডাকো।
সুন্দর নাম নিয়ে ডাকো। নামের একটা প্রভাব আছে। হে মুসলমান, আমার নাম তোমার নাম মুসলমানের নাম অনুযায়ী হওয়া উচিত। সাহাবায়ে কেরামের নাম নিয়ে নাম রাখো। নিজের সাথে নিজের নামটা সুন্দরভাবে রাখো। কিয়ামতের ময়দানে আটকা পড়ে গেলে এই নামের উসিলা করে আল্লাহ মাফ করতে পারে কি পারে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও মুসলমান, পিতার জন্য করণীয়, মার জন্য করণীয়, সন্তানকে সর্বপ্রথম বাক্য শিখাও লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কোরআনে কারিমের 21 নম্বর পারা একটা সূরা আছে, সূরাতুল লুকমান, আছে না নাই? আরো জোরে গান। লুকমান হাকিম তার সন্তানকে শিখায়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক মহা বড় অপরাধ। রে আল্লাহর বান্দা, শিরক অনেক বড় অপরাধ, অনেক বড় মহা অপরাধ। এটাই কেমন যেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শিরক করা যাবে না, আল্লাহর সাথে শিরক করবে না। লুকমান হাকিমের এই কথাটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান হাকিমের কথাটাকে কোরআনে কারিমে উল্লেখ করে দিলেন। শুধু তাই নয়, লুকমান হাকিমের নামে কোরআনে কারিমে একটা স্বতন্ত্র সূরা আল্লাহ নাজিল করে দিলেন। এই আয়াতের পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার মানুষকে ওসিয়ত করলাম, আদেশ করলাম, নির্দেশ দিলাম, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো। চিল্লায় এখন মারহাবা, আরো জোরে গান। এ মুসলমান, এই নারায়ণগঞ্জের 8,000 মুসলমান তাফসীরে কিতাবের মধ্যে লেখে, হযরত লুকমান ডাক দিয়ে বলেন, সন্তান তুমি শিরক করিও না। এরপর পরে আল্লাহ পাক বললেন, আমি মানুষকে পরামর্শ দিলাম, নির্দেশ করলাম, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো। এর কি অর্থ? তাফসীরে মুফাসসিরে কেরাম লেখেন, কোন মা বাবা যদি সন্তানকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে, ইসলামের শিক্ষায় তার জীবনকে আলোকিত করে, তাফসীরে কিতাবের মধ্যে লেখে, কোন ওই সন্তান কোনদিন তার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। ঠিক কিনা জোরে বলো? এরে আল্লাহর বান্দা, এই জন্য সন্তানকে, পিতামাতার আরেকটা হক, সন্তানকে কোরআনে শিক্ষা দাও। সন্তান যখন আরেকটু বড় হয়, সন্তানকে শিখাও আলিফ বা তা সা জিম হা, এইভাবে সন্তানকে আলিফ বা তা কোরআনে শিক্ষা শিক্ষিত করো। এরে আল্লাহ বান্দা, আজকে দেখা গেছে কোরআনে কারিমের তেলাওয়াত মসজিদ আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ। ঠিক কিনা? আগে দেখা গেছে মসজিদ মাদ্রাসায় কোরআনে কারিমের তেলাওয়াত সীমাবদ্ধ ছিল না, প্রতিটি ঘরের ভিতর থেকে ফজরের পরে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেতাম। ঠিক না? আজ থেকে 20 বছর আগের ইতিহাস দিকে লক্ষ্য করে প্রতিটি ঘর থেকে মা বোনরা কোরআনে কারিম তেলাওয়াত করতো। ঠিক কিনা? প্রতিটি ঘরের সন্তান, ছোট্ট ছোট্ট মেয়ে ছেলেরা বুকে কোরআন নিয়ে মসজিদে বক্তব্যে যাইত। কথা বল না কেন? খ্রিস্টান ইহুদিরা বাংলাদেশের প্রতি শকুনের নজর পড়ছে, লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছে এই বাংলাদেশের মানুষদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য, কিন্তু চেষ্টা ব্যর্থ। তারা বিশাল মিটিং বসলো, কি করে এই মুসলমান জাতিকে কোরআন থেকে দূরে সরানো যায়।
মিটিং এ সিদ্ধান্ত হলো যদি কিন্ডার গার্ডেন খোলা যায় তাহলে একমাত্র এই বাংলার জমিন থেকে কোরআনের ক্লাস মক্তব বন্ধ করা সম্ভব। কথা কন না কেন? কিন্ডার গার্ডেন কি প্রাইমারি স্কুলের মতো 10টায় খুলে? হ্যাঁ, না ফজরের পর পরে? সন্তান ঘুমাই দিয়ে আছে, ওই অবস্থা সন্তানকে উঠাইয়া মা স্কুলে কিন্ডার গার্ডেনে নিয়ে যায়। কথা কন না কেন? এরে আল্লাহ বান্দা খুব ভালো করে বুঝেন। 2500 মুসলমান খুব ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করবেন। স্কুলে যারা যায়, স্কুলের ব্যাগটা সামনে থাকে না পিছনে থাকে? কথা বুঝে গো? সাবজেক্ট ওই কিন্ডার গার্ডেন ছেলেদের মেয়েদেরকেও সাবজেক্ট কিন্তু 1টা 2টা 3টা না, খোঁজ খবর নিয়ে দেখা যায় 5টা 6টা সাবজেক্ট। কথা কয় 5টা 6টা সাবজেক্টের বই এবং খাতা কলম। এই ব্যাগ এত মাঝে মধ্যে ভারী হয়ে যায়, ওই 3-4 বছর 5 বছরের সন্তান অনেক সময় ব্যাগের ভারতের কারণে পিছন দিক দিয়ে উল্টায় বইরা যায়। কথা কয় না? কি বুঝছেন? জাগতিক শিক্ষা কোনদিন মুসলিম জাতিকে অগ্রগতি করতে পারে না। জাগতিক শিক্ষা সব সময় মুসলমানদেরকে পিছন দিকে টানে। ঠিক কিনা জোরে বলেন? ওরা গবেষণা করে দেখছে, মুসলমান যদি কোরআন নিয়ে থাকে, এই মুসলমানের সাথে অস্ত্রের জোর দিয়ে পারা যাবে না। মুসলমানের সাথে অস্ত্রের জোর দিয়ে মুসলমানদের সাথে লড়াই করে পারা যাবে না। মুসলমানদের থেকে যদি কোরআন দূরে সরানো যায়, অটোমেটিকলি মুসলমান তাদের গোলাম হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কসম দিয়ে বলি, কোরআনের এখনো যদি মুসলমান বুকে কোরআন নিয়ে চলে, কাফের মুশরিক বেঈমানেরা মুসলমানের দিকে আঙ্গুল উঁচু করে সাহস পাবে না। কোরআনের পক্ষে থাকতে রাজি আছে না নাই? আরো জোরে কোন রাজি আছে না নাই? আর বাচ্চারা বক্তব্যে যায় কোরআন নিয়ে, কোরআন পিছনে নেয় না বুকে নেয়? জোরে গান। দেখেন কত সুন্দর রেহালটা, কোরআনটা কায়দাটা বুকে নিয়ে যায়, পিছনে কিন্তু রাখে না। রাখে বাজান? হ্যাঁ, কোথায় নেয়? বুকে নিয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন। কি বুঝলেন? এই শিক্ষায় কেউ যদি শিক্ষিত হয়, ওই লোকটার পিছনের দিকে আর তাকা লাগবে না। ওই লোকটার সামনেও সফলতা, পরকালেও সফলতা। আল্লাহু আকবার। এই কোরআনের এত পাওয়ার, এই জন্য কোরআনে কারীম শিখার প্রয়োজন আছে না নাই? মসজিদ মাদ্রাসা সীমাবদ্ধ রাখবো না। পিতা মাতার জন্য আরেকটা করণীয় হলো, সন্তানকে কোরআন শিখাও, কোরআন শিখাও। এই সন্তান যখন আরেকটু বড় হয়, সন্তানের বয়স যখন 7 বছর হয়, আল্লাহ পাক বলেন কোরআনকে, এই সন্তানকে নামাজ শিক্ষা দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। এই সন্তানকে নামাজের আদেশ করে। সন্তানের বয়স যখন 7, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। সন্তানকে 7 বছর বয়সে মসজিদে নিয়ে নামাজের প্রশিক্ষণ দাও, ঘরের মধ্যে নামাজের প্রশিক্ষণ দাও। সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যায়, নামাজ পড়তে যদি না চায়, একটু মাঝে মধ্যে একটু সাইজ করো। সুবহানাল্লাহ। এই সন্তানকে ধমক লাগায় দাও, সন্তান কেন নামাজ পড়বি না? নামাজ না পড়লে ঘরে ভাত নাই। কথা কয় না? পিতামাতার জন্য করণীয় অনেক বড় হোক, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আজকে দেখা যায় আমরা সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াই, স্কুল কলেজে ভার্সিটিতে পড়াই, সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করি না। আসারা নাই জোরে গান। এরে আল্লাহর বান্দা, পিতা মাতার জন্য বড় হক, সন্তানের জন্য বড় হক, সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত দেওয়া। এরে আল্লাহ বান্দা, সন্তান যখন আরেকটু বড় হয়, সন্তান যখন বিবাহের উপযুক্ত হয়ে যায়, মেয়েটা যখন বিবাহের উপযুক্ত হয়ে যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। সন্তান যখন বড় হয়, সন্তানকে বিবাহ পড়ায় দাও।
কারণ সন্তান বালেগ হওয়ার পর তুমি যদি বিবাহ না দাও, এই যুবক যদি গুনাহ করে, সেই গুনাহের একটা অংশ পিতামাতার কান্দেও আসবে। কথা বলেন। সন্তান মেয়ে যদি বড় হয়, বিবাহ যদি না দাও, এই মেয়েটা যদি গুনাহে লিপ্ত হয়, এই মেয়েটার গুনাহের একটা অংশ পিতামাতার কাজে আসবে। প্রশ্ন হতে পারে, সন্তান তো এখনো পর্যন্ত নিজের পায়ে দাঁড়ায় নাই, আছে না নাই? সন্তান এখন নিজের পায়ে দাঁড়ায় নাই, কিভাবে বিবাহ করায়? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, কেউ যদি সুন্নত হিসেবে বিবাহ করে, গুনাহ থেকে বাঁচার জন্য ইবাদতের নিয়তে কেউ যদি বিবাহ করে, সে যদি দরিদ্র হয়, বিবাহের পরে আল্লাহ তাকে ধনী বানাইয়া দিবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदा बाश, महर कार के बाशी बाखुदा बाश। এরে আল্লাহর বান্দা, এই হকগুলো যদি আমরা আদায় করি, আল্লাহর কসম দিয়া বলি, কসম দিয়া বলি, সন্তান কোনোদিন পিতামাতাকে ধমক লাগাবে না, সন্তান কোনোদিন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আল্লাহু আকবার। এই শিক্ষা না দেওয়ার কারণে আজকে দেখা যায় সন্তানকে ইউরোপ পাঠাইছেন, বড় শিক্ষিত হয়ে বিয়ে শাদী করিয়া পিতামাতার খোঁজ খবর নেয় না, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এরে ২৫০০ মুসলমান ভালো করিয়া জানিয়া নাও, সন্তানের হক যদি আদায় না করি, আমি একা একাই নামাজ পড়লাম, আমি একা একাই প্রথম কাতারে দাঁড়াইলাম, আমার সন্তান নামাজ পড়লো কি পড়লো না আমি করি না, আমার সন্তান কি কোন পথে চললো সেই টেনশন আমি করি না। আরে আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দান যদি কায়েম হয়ে যায়, ওই কঠিন মুহূর্তে আল্লাহ যদি তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দেয়, তোমার সন্তানকে যখন জাহান্নামে দেওয়া হবে, সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, এরাই তো আমার বাবা, দুনিয়াতে আমাকে ইংলিশ মিডিয়ামে পড়াইছে, আমাকে স্কুল কলেজে পড়াইছে, আমাকে পড়াশোনার জন্য লন্ডনে পাঠাইছে, আমাকে বড় শিক্ষায় শিক্ষিত করছে, আমাকে গোসলের ফরজ শিক্ষা দেয় নাই। আরে আমাকে গোসলের ফরজ শিক্ষা দেয় নাই, আমাকে মক্তবে পাঠাই নাই, আমাকে টুপি পাঞ্জাবি কিনে দেয় নাই। ওগো আল্লাহ, আমি সন্তান হইয়া আমি পিতা মাতার বিরুদ্ধে মামলা করতেছি। আয় আল্লাহ, আমাকে জাহান্নামে দেওয়ার আগে পিতা মাতাকে জাহান্নামে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। এ মুসলমান, এ পর্দার মা, মনটাকে বুঝাও রে মা, কয়দিন আর বাঁচবা, কয়দিন আর থাকবা, এই দুনিয়া থাকার জায়গা না, আমিও পারবা না, তুমিও পারবা না, কেউ থাকতে পারে নাই। এরে আল্লাহ বান্দা, এই যে করোনা ভাইরাস লকডাউনের সময় প্রমাণ হয়ে গেছি, মা সন্তানকে দেখার জন্য যায় না, সন্তান মাকে দেখার জন্য যায় না। এই আল্লাহ বান্দা, মনটাকে বুঝাও, দুনিয়ার সামান্য লকডাউনে যদি এই পরিস্থিতি হয়, আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক ডাক দিয়া বলে, এই দুনিয়ার মুসলমান, ওই দিনকে ভয় কর, ওই দিনকে ভয় কর যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। হে আল্লাহ বান্দা, মনটাকে বুঝাও রে মন। আরে আমার ডানে বামের থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি,
আরে কত মানুষ তো ঘুমের ঘরেও মারা যায়, আরে কত মানুষ স্ট্রোক করে মারা যায়, আরে কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করেও মারা যায়, আরে কত মানুষ নানান রোগে আক্রান্ত। আমার ডাক যেন কোন দিন চলে আসে আমি বলতে পারি না। এই আল্লাহ বান্দা মনটাকে বুঝাও, আজকে যদি আমার মরণ হয়ে যায়, কালকে আমার 2 দিন হয়ে যাবে, আমি কি নিয়ে কবরে যাব? আমি যদি আল্লাহর নাফরমান গোলাম হইয়া যদি কবরে যাই, আহারে কবরে যাওয়ার সাথে সাথে কবরের ডানে বামের মাটি এমন জোরে চাপ দিবে রে, 2,500 মুসলমান এক পা জোরে আরেক পাদের মধ্যে এভাবে ঢুকিয়া যাবি। কোথায় আমার বন্ধু, কোথায় আমার বান্ধব, কোথায় আমার স্ত্রী, কোথায় আমার বন্ধু, আহারে কোথায় আমার বডিগার্ড, কোথায় আমার অস্ত্র, কোথায় আমার টাকা, কোথায় আমার ডিগ্রি? কিছুই কাজে আসবে না। আরে আল্লাহ বান্দা এখনো সময় আছে, খালেস দিলে তওবা করো, খালেস দিলে আল্লাহর কাছে তওবা করো। আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর অশ্লীল ছবি দেখবো না, আর অন্যকে ঠকাবো না, জুলুম করবো না। আরে আল্লাহ বান্দা আল্লাহর ওলি হইয়া খাঁটি দিলে তওবা করিয়া যদি কবরে বাসিন্দা হও, আরে কবর তো 3.5 হাত থাকবে না, তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আরে আল্লাহ বান্দা এ পর্দার মা, মনটাকে বোঝাও রে মা, জাহান্নাম কিন্তু অনেক কঠিন। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন অনেক কঠিন, অনেক কঠিন। দুনিয়ার আগুনের মধ্যে তো আঙ্গুল 1 মিনিট রাখা যায় না, জাহান্নামের আগুনে আমি আপনি কিভাবে আঙ্গুল রাখবো? জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবো? এই দুনিয়ার মুসলমান খালেস দিলে তওবা করো আজকের এই মাহফিল থেকে, আর গুনাহ করবো না। আল্লাহ আল্লাহ তওবা করতেছি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আজ থেকে আর নবীর সুন্নাত ছাড়বো না। খালেস দিল যাদের নিয়তটা ভালো, 2 হাত তুলে আল্লাহকে দেখাও। এ মালিক আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, আল্লাহ আমাদেরকে মসজিদ মাদ্রাসার জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মাকে কবুল করে নাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও। হাত নাওয়া পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, জোরে কোন আমিন।